আসবো। সবই বুঝতে পারছি, কিন্তু তুমি একা কি করবে? তুমি একা পারবে ওদের সাথে? বেশ ঠিক আছে, তুমি রান্নাটা চাপাও তো, আমি যাবো আর এখনই আসবো। জানো ঝগড়া অশান্তি করবে না, যা বলবে চুপচাপ শুনে পালিয়ে আসবে। চুপচাপ? বেশ ঠিক আছে, তুমি রান্না চাপাও, আমি যাবো আর আসবো। শালা পার্টি অফিস শুধু চালিয়ে দেবো আজকে। শালারা জানে না তো কার সাথে পাঙ্গা লিছে, পিস পিস করে কাটবো, চিল করে ওকে খাওয়াবো। ছি ছি ছি, কি ভালো লাগে রে, আবার কি নতুন অশান্তি শুরু হলো বলো দেখিনি। বেশ, আমরা এখানে সুখে শান্তি ঘর সংসার করছি, আমাদের ঘরেও খুঁজা দেওয়ার জন্য একটু করে লেগেছে। মরুভূমি বাড়ি গিয়েছিলাম, মরুভূমির দেখা পাইনি, কিন্তু মরুভূমি তলায় তলায় আরো একটা খারাপ কাজ করে ফেলেছে। হোয়াট? কি খারাপ কাজ করে ফেলেছে? যে বয়স্ক লোকটার বাড়িতে থাকে তার বাড়িটা শুধু দখল করে লিয়েছো। তাই নাকি? সুরের বাচ্চা তলায় তলায় এতবার বেরিয়ে গেছে? এ তো আপনারই জন্য হয়েছে। শালাকে যদি একবার হাতের কাছে পাই, যা মাই দুবো না তাকে আমি। আপনি বড়া ওই ফেক ডায়লগ মারাটা একটু কম করেন। আপনি শুধু ঘরের ভিতরে বসে থেকে শুধু হুকুমটাই করতে পারেন, আর কিছু পারেন না। আমাকে ঠ্যাট করছিস নাকি তোরা? ঠ্যাট করিনি, আপনাকে বললাম। আর এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই, উত্তেজিত হওয়ার দরকার নাই। আমরা মরুভূমির বাড়ি গিয়ে মরুভূমির বউকে একদম কড়া ডোজ দিয়েছি। তোর স্বামী যেখানে যাক, যখনই বাড়ি আসুক, তাকে পার্টি অফিসে পাঠিয়ে দিবে, না সব বাড়িঘর ভেঙে চালিয়ে দেবো, তাই বলেছে। কে কার বাড়ি ঘর ভাঙে তার সময় এলেই দেখা যাবে। কিসের জন্য আমার বাড়ি গেছিলি? মরুভূমি, তুই কিন্তু সহ্যের সীমা পার করে দিচ্ছিস। নাম আমার মরুভূমি, জীবনের প্রতি নাই কোনো আশা, নাই কোনো ভালোবাসা, নাই কোনো বিশ্বাস, আছে শুধু অশান্তির আগুন। আমার পেছনে লাগলে গুছির গুদ মেরে সব পার্টি অফিস মুভি চালিয়ে দেবো। তুই কি হুমকানি দিচ্ছিস নাকি আমাকে? বাস্তব বলছি, বাস্তব। আমি কাউকে হুমকাই না, যা বলি তা করি। শালাকে প্রথমে মনে করতাম একটা লেংটি ইন্দুর, কিন্তু এখন দেখছি রেলের পার্টিতে থাকা একটা আস্ত বড় ছুঁচু। ছুঁচু তো তুরাবে, লেংটি ইঁদুরও তুরাবে, আর তার সাথে এটাও শুনিলে তোর একটা ভেড়ার পাল। কে ভেড়া পালবে? আমরা সিংহ হবে। শালা সাহস কত! মানুষ ওই বাঘের খাঁচায় ঢুকিয়ে আবার বাঘকেই ভয় দেখাইছে। 3 ইঞ্চি বাটাম যখন পিঠের দাঁড়ি সই মেরে যখন বাটাম ভেঙে দেবো, তখন বুঝতে পারবি, দেখ না আমরা কি জিনিস। তাই নাকি? আতুর ঘরে ধাইমাও আমাকে বলে দিয়েছিল তুই একটা বিশ্ব বারবতী ছেলে হবি। এখন সেই ধাইমার কথা আমি এখন বুঝতে পারি, অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেছে। খবরদার আমার পেছনে লাগার চেষ্টা করিস না এমএলএ, না হলে যেই চেয়ারে বসে রয়েছিস ওই চেয়ারের 4টে পায়াকে ভেঙে তোর মাথায় মেরে মাথা ফ্র্যাকচার করে দেবো। এ মাত্র খানকি ছেলে শুয়ে বাচ্চাকে মাত্র। What the hell you bloody bastard! একটা কথা সচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। বাবারে 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 বাবারে, লাল গুয়াই করে দিল রে। বাবা গো, লাল গুয়াই করে দিল রে। বাবা গো, বাবা গো। মরুভূমি ভাই তুমি? হ্যাঁ, তুই কে? চিনতে পারছো না? কে তুই? এই যা, চিনতে পারছো না রে? সেই মনে নাই তোমার? সেই তুমি পার্টি অফিস থেকে তিরপল লেলা দিয়ে আমার মাথায় চাপিয়ে দিলা, তোমার গার্লফ্রেন্ডের বাড়িতে দিতে গেলাম, মনে নাই? ও তুই সেই নেড়ালায় সেই ফালতুর বইয়ের জানলা ভেঙে জরিমানা দিয়েছিলি। ঠিক ধরেছে এতক্ষণে। তা বল, কেমন আছিস? ভালো নাই মরুভূমি ভাই। কেন বে, কি হয়েছে কি? ওই গুদমারানির ভাই এমএলএ কালু আর সাদা কুকুর আর কালো কুকুর, ঈদের জ্বলনে মারা বেঁচে থাকায় দুর্বাস হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ ভাই, কাল একটা ছোট পাড়া নিয়ে কটু কেস করতে গেলাম, যে সেখানে ওরা ইনফরমেশন পেয়ে গেছে, আবার আমাকে খোঁজাখুঁজি করছে। এখনই এমএলএ সাহেবের আর কালো কুকুরের আর সাদা কুকুরের গাঁড় ভেঙে আটা করে দিলাম। না মিচি করে। এই বাঘ বাচ্চা পুরুষ কখনো মিথ্যা কথা বলে না। আমারও পেছনে লাগছিল, আমারও বাড়ি গিয়েছিল, বাড়িতে শাসি এসে আমাকে পার্টি অফিসে দেখা করতে বলেছে, পার্টি অফিসে গেলাম, গাঁড় ভেঙে দিয়ে সব ধুলো করে দিলাম। বাবারে, সত্যি করে মেরেছো দি তুমি? হ্যাঁ বে হ্যাঁ। মরুভূমি ভাই, একটা কথা বলবো তোমাকে? বল, কি বলবি? তুমি যখন এত বড় বীর পুরুষ, আজ থেকে আমি তোমার ডান হাত হই, তোমার সাথে সাথে থাকবো ভাই। তাহলে এমএলএ সাহেবের লোক আমাকে একা ঢোকা পেলে কোন সময় মেরে ফেলবে ভাই। এই বালমুকু, আজ থেকে তো আমার সাথে থাকবি, আমার বাড়িতে থাকবি, যা বলবো তাই টুকটাক করে শুনবি। হ্যাঁ ভাই হ্যাঁ, আমার তাহলে খুব ভালো হবে ভাই, আমি ওইটাই চাইছি ভাই, তাহলে তোমার সাথে থাকবো আজ থেকে আমি। ঠিক আছে, চো বাড়ি চো। হ্যাঁ ভাই চলো। মামি, তুমি মামাকে যেতে দিয়ে ভুল করলা। কে কার কথা শুনে? ও আমার কথা শুনে বল।
তা হইলো এমএলএ সাহেব আর ওদের কালো কুকুর সাদা কুকুর বিশাল ডেঞ্জার লোক, যদি মামাকে খুন করে দেয় তাহলে কি হবে? মরে যাবে, আবার কি হবে? আমি বিধবা হয়ে যাবো। শালা মামাও না বিশাল অবুঝ লোক, জানে কোনো ধৈর্য সহ্য নাই, কোনো কাজ বুঝি করে না, আরে হরাম হুরুম করে চলে যায়। তুই একবার যা না বাপ, একবার গিয়ে দেখ না তোর মামাকে। আমি আবার যাবো কেন, ভয় লাগছে নাকি তোর? বড় ভারী ঝামেলা বড়া, এটা 1 ঘন্টা হয়ে গেছে, একবার যা রে যা, আড়ালে পাড়ালে একবার উকি মেরে ঝুঁকি মেরে একবার দেখে আয় না কি কি হচ্ছে না হচ্ছে। তুমি শুধু আমার সাথে চলো মামি, তুমি পাশে দাঁড়িয়ে থাকবার, আমি জানলা দিয়ে টুকি মেরে দেখবো কি হচ্ছে নাকি ভিতরে। তাই যেতে হবে, এখন আর কি করার আছে? কোথাও যেতে হবে না, আমি মরিনি, আমি ঠিক বেঁচে আছি। এই শালা রে, মামাকে মারেনি রে, কি ভালো হলি রে, মামা সুস্থই ফিরে আইছে রে। আহা রে, চুপ বে ফেদামুকু ছোড়া, হ্যাঁ কপালি ছোড়া সব জায়গায় ফুরুম কাটে। ভাই বুকাচুদা, তোর মামাকে মারার মতো পিলারে কোনো জন্মিয়েছে? সেটাও তো আমিও তো মাঝে মাঝে ভাবি গো মামা। তুমি আমার বাড়া ভাবো, হে মারা ছোড়া। তোমার মামা যা এমএলএ সাহেবকে কালো কুকুরকে সাদা কুকুরকে যা মার দিয়ে এলো না, লাল গু বেরিয়ে গেছে পেছন দিয়ে। ইরি বাবা রে, সত্যি করে মামা? হ্যাঁ রে ফেদামুকু ভাগ্নে, হ্যাঁ। আই আই গো, তুমি সবাইকে মেরে গেলা? হ্যাঁ গো আমার মাংকু শোনা, হ্যাঁ সে যা মায় দিয়েছি, এখন ওরা 13 দিন বিচিনে পড়ি বাবা গো মাগো করবে। ঠিকই বলছে বৌদি, মরুভূমি ভাই বিশাল মার দিয়েছে। মার মার হুদুলি কুদুলি হ্যাপচা খেচাং খুচাং খেচাং উ বাবা গো। উ বাবা গো। কোনো অসুবিধা হবে না তো গো? অসুবিধা আবার কি? নাম আমার মরুভূমি, আমার পেছনে যে লাগবে তার জীবনটাকেই মরুভূমি করে দেবো। একটা কথা সাচ্চা, মাই নেম ইজ মরুভূমি, পাক্কা হারামির বাচ্চা। ঠিকই বলছে মামি, মামাকে আমি ছোটবেলা থেকেই দেখে আছি, মামার রাগ উঠে বললি না, মানুষকে চিটকি চিটকি মারে। বেশি রাগ আবার ভালো নয়। সে কি ভালো না ভালো তোমার কথা বুঝতে হবে না, বউয়ের মতো থাকবা। আমি আবার কি করলাম, আমার উপরে ঝালা ঝাড়ছো? তোমার উপরে ঝালা ঝাড়িনি, বুঝিয়ে দিলাম। তুমি নিজে বুঝলেই হবে। একটা আমার কথাটা শুনে তো ভালো লাগে, সব জায়গায় মুটামি করতে যায়, আমার কথা একবারও ভাবে না যে ও মরে গেলে আমার কি হবে। আমি সংসার ছেড়ে স্বামী ছেড়ে ওর কাছে আসলাম, ও আমার কথা একবারও ভাবে না, লোকের সাথে সব সময় মারামারি করতে চলে গেছি। শোনাবো, মাথায় খোঁচা পাই না, নিজের কাজ করগা। নিজের কাজ করতেই তো যাচ্ছি। মরুভূমি ভাই মাথা ঠান্ডা করো প্লিজ। কেউ যদি আমার পেছনে লাগে আমি তাকে ছেড়ে দেবো? কোনোদিনও না। কেন ছাড়বো? গাড় ভেঙে আটা করে দেবো না। এবার আমি আছি তোমার সাথে, আমিও থাকবো মামা, তোমাকে কেউ কিছু বললে না উদ্যম চালাবো। তুই দেখে কেলাইতে হবে না, তোর মামা একাই যথেষ্ট, তোরা শুধু পাশে থাকলেই হবে। থাকবো মামা, আমি থাকবো, আমিও থাকবো মরুভূমি ভাই, আমিও থাকবো। ঠিক আছে, খুব ভালো কথা। শোনো গুরু, তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি ভেঙে পড়বা না, ঠিক আছে? সব সময় একটা জিনিস মনে রেখে দেবে, 70 জয় চূড়া দিন। কি করবো মারা বল? তান্ত্রিক বাবার কাছ থেকে মাদুলি কইলে এলাম, সেই মাদুলিতেও মারা কোনো কাজ হচ্ছে না। নিজের বউ যদি এইভাবে দুধ ছাই করে, যদি কাছে না রাখে, যদি ভালো না বাসে, তাহলে কি মারা সংসার করতে আর ইচ্ছা হয় বল? সেটা তো মুশকিল হচ্ছেই, বুঝতে পারছি, কিন্তু তুমি গুরু আর একবার যাও সাধু বাবার কাছে, আর ওকে তুমি বুঝিয়ে ভালো করে বলবে যে কোনো কাজ হচ্ছে না তাবিজে, তাহলে হয়তো ভালো তাবিজ দিতে পারে। আমি আর যাবো না বাড়া, ও সংসার হয় হবে, না হয় না হবে, যা ভাগ্যই আছে তাই হবে, সেটা তার কেউ কেড়ে নিতে পারবে না বল। গুরু, একটা ফিচকিলি রাস্তার কথা বলবো তোমাকে। ফিচকিলি রাস্তা মানে? বউকে কিভাবে বিনা তাবিজে বিনা মন্ত্রতে পাঠাইতে হয় সেটা। ও সেই বউ লয় রে, বিনা তাবিজে বিনা মন্ত্রতে পড়বে। করেই তো দেখো উস্তাদ, কাজ হবে 100%। বল তাহলে কি করতে হবে? তোমার বউ যখন রাত্রে ঘুমিয়ে যাবে, তখন খুব গভীর ভাবে তুমি একটু আদর করবে, একটু চুম্মা চাটি খাবে, একটুকু সায়ামে উপরে তুলে দেবে, পাশাতে একটু নারকেল তেল বোলাবে। যদি ভাবো আপেলেও 2 ফোঁটা দিয়ে টিপাটিপি করবো, সেটাও করতে পারো। এটাই বউকে সাইজ করার এক মন্ত্র। ও সব ফাঁদা অ্যাপ্লাই করে দেখি যে কোনো ফাঁদাতে কাজ হচ্ছে না। মাং মারানি বউ আমাদের ডেইলি চকে গেছে। আচ্ছা উস্তাদ, কারোর সাথে সেটিং নয় তো? সেটিং তো কারোর সাথে নয়, সেটা আমি জানি। আচ্ছা উস্তাদ, তোমার হেতিরে ঠিকঠাক কাজ হয় তো? সব হয় ফাঁদা বকেই না। তাহলে তোমাকে ওই তান্ত্রিক বাবার কাছেই যেতে হবে, আবার একবার তাবিজ জানার জন্য। বলছি তো মারা, তাবিজ এনেছিলাম, তাবিজে কোনো কাজ হচ্ছে না। ই বহুত জটিল কেস আছে। সাব্বাস আমার নাম করো যে গ্রাম আমার ঘর, বায়ান ফক্স চ্যানেলে আমি বানাই স্বপ্নের ঘর। ফুটনার কেল বেগম বিকাশ দত্ত সাথী আমার, হাসি তামাশায় ভরে থাকে দিন রাতের অঙ্গায়। তাই সকল অডিয়েন্স তোমাদের ধন্যবাদ, তোমাদের ভালোবাসা দিয়েছে নতুন বার। আজ আমি হ্যাপি এই মন, তোরা আছো পাশে, তাই জিতেছি যতক্ষণ।